আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। এই বিরিয়ানিটি আপনারা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এবং খুব জুসি এবং টেস্টি বিরিয়ানি তৈরি হবে আপনাদের। আপনারা এই রেসিপি ফলো করে তো আমি এখানে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তার জন্য আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিকেন ম্যারিনেটের জন্য আমি এখানে আদা রসুন বাটা, টক দই, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো ব্যবহার করেছি। অপরদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর চিকেনটা আমি রান্নার জাস্ট আগেই ম্যারিনেট করে রেখেছি, রান্না স্টার্ট করার খুব একটা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, কেননা আমার কাছে সময় খুব অল্প ছিল। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তাতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, প্রথমেই আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার চিকেনটা আমি এখানে ভালো করে কষিয়ে নেব। এখানে আর কিছু মশলা দেওয়া লাগবে না, জাস্ট চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে আমি তাতে জল অ্যাড করব। জবাই করে ওতে কি পাবে? জলটা চিকেনটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল অ্যাড করবেন আপনারাও। আর আগে থেকে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেদ্ধ করিনি, জাস্ট ভেজে রেখেছিলাম। সেজন্য এখানে চিকেনের সঙ্গে আমি আলুটাও দিয়ে দেবো। আর হ্যাঁ, এইভাবে আলুটা চিকেনের সঙ্গে যদি আপনারা দিয়ে রান্না করেন, আলুর টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানির সব মশলাগুলো নিয়ে নিয়েছি। মশলাগুলো হচ্ছে গোলমরিচ, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী, শাহজিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ। মশলাগুলো আমি সব একসঙ্গে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে চালটা আমি আগে ভিজিয়েই রেখেছিলাম। চালটা আপনারা সবসময় চেষ্টা করবেন সবার রান্না স্টার্ট হওয়ার আগে ভিজিয়ে নিতে। আর আমার চিকেন রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। দেখুন, চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বিরিয়ানির মশলাটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করব। অল্প 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 করে বিরিয়ানির মশলাটা আমি ছড়িয়ে দেবো ভালো করে। বিরিয়ানির মশলা আমার দেয়া হয়ে গেছে। সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবার এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, জাস্ট 5 মিনিট। এবার আমি ভাতটা রেডি করে নিচ্ছি। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, যে পাত্রে ভাতটা রান্না করব। আর আমি সেই জলে অ্যাড করেছিলাম হচ্ছে কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জাস্ট এগুলোই। জলটা ভালো করে ফুটে ওঠার অপেক্ষা করব এবং ভালো করে ফুটে উঠলে আমি তাতে চালটা দিয়ে ভাতটা রান্না করে নেব। আমি সেটা স্কিপ করে গেছি, ভাত রান্নার ব্যাপারটা। আর দেখুন আমার এখানে ভাত রেডি। এবার আমি ভাতটা সাজানোর প্রসেসটা দেখাচ্ছি। অর্ধেক পরিমাণ ভাত আমি পাত্রে নিয়ে নিয়েছি, যে পাত্রে বিরিয়ানিটা সাজাবো। আর যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা পুরোটা এবার আমি তার উপর ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনে অনেকটা গ্রেভি আছে, কেননা আমি এখানে বিরিয়ানিটা জুসি করতে চাইছি। আর এই যে এইরকম যদি আপনারা জুসি বিরিয়ানি খেতে চান,
তাহলে একটু চিকেনে গ্রেভি রাখবেন, দেখবেন টেস্ট খুব সুন্দর আসে, দারুণ সুন্দর টেস্ট আসে। চিকেনটা দিয়ে দেওয়ার পরে অবশিষ্ট যে ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য মিঠা আতর, 3-4 ড্রপ দিলেই হবে। আর হ্যাঁ, পেঁয়াজ ভাজাটা অবশ্যই চিকেনের উপরে দেওয়ার দরকার ছিল, আমি সেটা ভুলে গিয়েছিলাম, সেই জন্যে শেষে দিয়ে দিচ্ছি। তবে টেস্ট খারাপ হয়নি, বিরিয়ানির টেস্ট দারুণ হয়েছিল। এবার কিছুটা দুধ দিয়ে দেব, আর শেষে অল্প একটু দুধ রেখে তাতে আমি জাফরান দিয়ে দেবো, জাফরান মিক্স করে সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি, জাস্ট, আর কিছুই লাগবে না। ঘি দেওয়ার পরে বিরিয়ানিটা চাপা দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে বসিয়ে দিতে হবে। স্টিম উঠে গেলে ভালোভাবে, ব্যাস বিরিয়ানি রেডি। দেখুন আমার জুসি বিরিয়ানি রেডি হয়ে গেছে, খুব সুন্দর স্বাদের হয়েছিল। আপনারা করে টেস্ট করে দেখবেন, দারুণ হবে। খুব সহজেই তৈরি হয়ে যায় বিরিয়ানিটা, কোনো ঝুট ঝামেলা নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।